1 লাখ হাতে বড় লোক হবে কেন, আমিও বড় লোক হবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই ফাতে কিন্তু বিজনেস করে করে ফাতে বড় লোকে যাইতেছে গা। সাথে মাতাল ঢালে ঠিক, বুঝছেন? আমি তো বললাম সাগরনা, হ্যাঁ সাগরনা আয়োজন করেছে এই যে ভাবি, কিন্তু সাজিয়েছে আমাদের রাশিদা আপা। আমি একটু সুন্দর করে সাজিয়ে হচ্ছে। ভাত হয়ে গেছে, তোষান আর আয়ানকে এখন খাবার দিয়ে দিব, গরম গরম ভাত। আর আজকে তেমন কিছু রান্না করি নাই। আর এখানে হচ্ছে এই যে ইটা মুরগির মাংস রান্না করা ছিল, আমি এটা এয়ার ফ্রায়ারে গরম দিছি। আর বাচ্চাদের তো মুরগি হলে আর কিছু লাগে না। তোষান বলতেছে আন্টি আমার কিছু লাগবে না, আমাকে শুধু ডিম ভাজা দিও। আপনি না বাবা, মুরগি রান্না করা আছে, সমস্যা নাই। আর এখানে আমি এই যে সুন্দর করে ডাল চচ্চড়ি করছি, যদি ওরা খায় তো খাইলো, আর নাহলে ওদের বাচ্চাদের মুরগি দিয়ে হয়ে যাবে এই আর কি। ডালটা খুব সুন্দর। কাপড় ধুতে দিছি, তো গোসল করে ফেলছি, নামাজ পড়ে ফেলছি। এখন প্রায় আসরক তো হয়ে গেছে। তো তোষান আবার মাঝখানেও যে চিপস খাইছে, তারপরে হচ্ছে বিস্কিট খাইছে। তো এই জন্য বলতেছে আন্টি ক্ষুধা লাগে না, একটু পরে খাই। আর এখানে হচ্ছে ওদিন মাছের টক রান্না করছিলাম, এই যে টক আছে, রায়নে বাবা খাবে এই আর কি। হচ্ছে দুই বন্ধু কি করে, দুই বন্ধু শুধু আর কি। আজকের ওয়েদারটাও সুন্দর, বেশি একটা রোদ ওঠে নাই আজকে, হালকা হালকা রোদ উঠছে। একদম সকাল অবশ্য কড়া রোদ উঠছিল 12টা পর্যন্ত, তারপর দেখলাম রোদটা আস্তে আস্তে পড়ে গেল। আমার এখন আইফোনের ভিডিও, মাশাআল্লাহ কত সুন্দর আসে আইফোনের ভিডিও, একদম ক্লিয়ার। So bad, you consider. একটু ধরো তো, রাইন একটু ধরো, রাইন একটু ধরো। আমরা এখন তো শান্তি নিয়ে একদম ভাবির বাসায় যাচ্ছি, তো শান্তের বাসায়। আসতে রাইয়ান আসতে। আজকে রাতে হচ্ছে আমরা ভাবির বাসায় খাওয়া দাওয়া করবো। ভাবি বললো যে আসেন একসাথে খাই, যারা পু আসতেছে, এই সবার মধ্যে একটু গল্প গুজব করবো আর খাবো। এই দেখেন বাইরের ওয়েদার, এই দেখেন বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগতেছে, রাতের ভিউটা খুবই সুন্দর। তুমি যাও, আমি লাগাই দিতেছি। ও লাগান লাগবে তো। এই যে ভাবি হচ্ছে জামাইদের জন্য, পুরাতন জামাইদের নতুন জামাই ফিলিংস, নতুন জামাই রূপে অভ্যর্থনা দেওয়ার জন্য। হ্যাঁ ভাই, নতুন জামাই, আচ্ছা না শুনি নাই তো ভাই, শুনি নাই। আচ্ছা 30,000 মাত্র, সেটাই তো ভাবি আজ তো মুরগি রোস্ট করেছে জামাইদের জন্য, সাথে কনেও আছে জারাপু। জারাপু ম্যারেজে গিয়েছে কয়দিন আগে, কনেও 3 জন। আরে একদম সিম্পল ভাবি, গরুর মাংস দেখেন কটটুক, দেখেন দেখেন, দেখলে হাসবেন হাসমুখে। এটা আমগো ইয়া বেশি, কারণ আমি একা খাবো, ঠিক আছে সবাই নিয়ে একটু খাই, দেখা সাক্ষাৎ হয় না, একটু সবাই নিয়ে খাই, এই জন্যই করলাম। ওয়াও, হালকা পোলাও হয়ে গেছে। পোলাও তো বেশি রেঁধে নিয়েছে, অনেক বেশি রান্না করে ফেলছি। ভাবির বাসায় এসে তারপরে হচ্ছে এই হিসাবটা পড়লাম, ভালোই লাগতেছে। চিন্তা করতেছি আমিও এই পথেই চলে যাব,
এখন আর ওই এত প্যাঁচ ঘুষ দিব না, হ্যাঁ প্যাঁচ ঘুষ দিব না। হ্যাঁ হ্যাঁ, ভালো কোনো আমরা পার্টি বা কোনো অনুষ্ঠানে গেলাম তখন সুন্দর একটা গর্জিয়াস হিজাব পরলাম। আর নর্মালি যেরকমই আমি দেখি, আমার আছে অবশ্য দুইটা আছে, আরো কয়েকটা কিনবো। আর এগুলো পরতে কিন্তু খুব আরাম, অনেক আরাম, কিন্তু হ্যাঁ স্টকে নাই। হ্যাঁ ভাবি আমার কপালটা খারাপ, কপালটা খারাপ, স্টকে নাই এত সুন্দর হিজাবগুলি। না সুন্দরই তো দাদা ভাবি, একটু আলো আলো কম হলে একটু কালসা মালসা দেখা যায়, কিন্তু সুন্দরই তো লাগতেছে। ভাই আমি এই হিজাবের বিজনেস করতেছি, শুধু 1 লাখ হাতে বড়লোক হবে কেন, আমিও বড়লোক হব। হ্যাঁ এই ফাতে কিন্তু বিজনেস করে করে বড়লোকে যেতেছে। ভাই আপনারা আমারও বিশ্বাস করেন, আমি বিজনেস করবো এই এই হিসাবের, আমার থেকে প্লিজ কেউ আপনারা অর্ডার করেন। কেউ আমাকে বিশ্বাস করে না, সবাই ফাতেহাকে বিশ্বাস করে। ভাবির অর্ডার আসতে 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 ভাবি অস্থির হয়ে গেছে রিসিভ করতে করতে। ভাবির এত অর্ডার আসে আলহামদুলিল্লাহ। এখন আপনি একটু কয়ে দেন যে আপনি রাশিদা ভাবিকে একটু ট্রাস্ট করতে পারেন। এই আমি শুরু করছি না, আমি কয়বার পোস্ট দিছি, কেউ অর্ডার দেন আমি কি করব। তো এই যে আমি হচ্ছে ভাবির বাসায় এসে তারপর হচ্ছে ভাবির সাথে অনেক দুষ্টুমি করলাম। তারপর হচ্ছে যে ভাবির থালাটা, মানে ভাবি যে জামাই থালা বা সাগরানা থালা সাজাবে, সেটার দায়িত্ব আমাকে দিছে, তো সেটা সাজাবো। তো এটা হচ্ছে এই তো কয়েকদিন আগের ভিডিও, আপনারা হয়তো ভাবির ব্লগে দেখে ফেলেছেন। ভাবি একটা আয়োজন করেছে সবার জন্য আলহামদুলিল্লাহ। তো মেন উদ্দেশ্য ছিল আপু আর যারা আপু আর হচ্ছে ভাইয়া, রাফি ভাইয়া কিছুদিন আগে ম্যারেজে গিয়েছে, তো সে উপলক্ষে ভাবি আর কি ছোটোখাটো একটা আয়োজন করেছে সবাইকে একটু স্পেশাল ফিল করানোর জন্য, জামাইদের জন্য আর কি একটা করছে, সাগরানা রেডি করছে, তো জামাই থালা রেডি করছে এই আর কি। তো এই আর কি সবার উদ্দেশ্য করে সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম। তো এই যে ভাবির সাথে কিন্তু আমি দেখেন অনেক মজা করলাম বা অনেক দুষ্টামি করলাম, ভাবি কিন্তু কিছু মনে করে নাই। বা আমরা আসলে একে অন্যের সাথে কিন্তু আমরা অনেক কথা নিয়ে মজা করি। তো অন্য সব মানুষ হলে কিন্তু মাইন্ড করতো যে ভাবি আমাকে হয়তো খোঁচা দিয়ে কথাটা বলছে বা আমাকে ইনডাইরেক্টলি কথাটা বলছে। তো এইটা হচ্ছে আমাদের মধ্যে নাই, আমরা অনেক মজা করি, আমরা জানি আমরা কেউ কারোর কথা কিছু মনে করি না, আমরা সবাই মজার ছলে অনেক কিছু বলি। তো এই আর কি আসলেও যে ভাবি বিজনেস শুরু করছে আলহামদুলিল্লাহ। ভাবি তো আগেই এই যে বিজনেস করে, কারণ যখন যায় এখান থেকে মালয়েশিয়ান প্রোডাক্ট অনেক কিছু নিয়ে যায়, হিজাব থেকে শুরু করে হিজাব পিন সব কিছু। আবার রিসেন্টলি একটা বিজনেস আরেকটা ভাবি চালু করছে আলহামদুলিল্লাহ। তো এই আর কি, তো ভাবিকে দেখলে আসলে আমারও ইচ্ছে হয়, আসলে আমি ভাবির মতো এত এক্সপার্টও না, আর এত সব কিছু থেকে দিয়ে একটু মানে তো ভাবির কাছেও না, মানে ধারের কাছে না, কিন্তু দেখলে একজনেরটা দেখলে কিন্তু আগ্রহ হয়, ইচ্ছা হয়। তো আমাকে ভাবি যথেষ্ট পরিমাণ হেল্প করবে, আমি জানি যে আমি কোনো বিজনেস, যেহেতু আমার ফুড বিজনেসটা কিন্তু ভাবির দিয়েই শুরু, ভাবির হেল্প বা ভাবির সহযোগিতা, ভাবির উৎসাহে কিন্তু আমি এত দূরে আসতে পারছি। আমি যদি আরেকটা বিজনেস শুরু করি ইনশাল্লাহ ভাবি আমাকে সাহায্য করবে, সেটা আমি জানি। তো এটাই আমি দুষ্টামি করতেছিলাম যে ভাবি আপনি তো বিজনেস করতে করতে বড়লোক হয়ে যাচ্ছেন, আমিও বড়লোক হব। তো এই আর কি, এর আগে আমি কয়েকবার ইউটিউবে বলছিলাম এমনি যে আপনারা কেউ যদি অর্ডার করতে চান আমার কাছে অর্ডার করতে পারেন। তো এই আর কি, তো এটা নিয়ে দুষ্টুমি করলাম। ভাবি বললো যে আপনি সিরিয়াসলি শুরু করেন, ইনশাল্লাহ অনেকেই অর্ডার করবে। তো আসলে এখান থেকে ওই কার্গোতে মাল পাঠিয়ে বিজনেস করাটা এটা অনেক হিউজ একটা কস্ট মানে পড়ে যায়, তখন এটা কাস্টমারেরও আসলে ওই জিনিসটা নিয়ে পোষায় না। তো এই আর কি, তো যারা আবার এইগুলা মানে দাম বুঝেও নিতে চান, অথেন্টিক
প্রোডাক্ট। মালয়েশিয়ায় আমরা যেখানে থাকি একদম অথেন্টিক প্রোডাক্টটাই আমরা পাই। মালয়েশিয়ায় কিন্তু নকল জিনিসও আছে, আমরাই কিন্তু মানে কয়েকবার ঠকে গেছিলাম। মালয়েশিয়ায়ও কিন্তু 2 নাম্বার জিনিস আছে। তো কোন জায়গায় কি কোন জিনিসটা নকল পাওয়া যায় আমরা জানি, বা কোনটা আসল সেটা আমরা কিছুটা হলো ধারণা আছে। তো এই আর কি। তো আপনারা যদি এরকম মানে অথেন্টিক প্রোডাক্টটা পেতে চান, সাবান শ্যাম্পু থেকে শুরু করে ফেস ওয়াশ, তারপর যে কোনো জিনিস, তো আপনারা অর্ডার করতে পারেন এই আর কি। তো আমি ওইভাবে শুরু করি নাই, তারপরও যদি কেউ মানে অর্ডার করতে চায়, মানে 1-2টা তো পাঠানো সম্ভব না, যদি 10-12টা অর্ডার আসে তখন হয়তো মিনিমাম তো একটা আছে, ওয়েট আছে নির্দিষ্ট, ওই ওয়েট ছাড়া তো পাঠানো যায় না। তো এরকম 5 কেজি যদি আমার হয় যে 5-10টা অর্ডার পেলাম, তখন হয়তো আমি ওটা পাঠাইতে পারি আর কি। তো আর ভাবি যখন যায় তখন নিয়ে যায়, তো এই আর কি। তো এইভাবে শুরু করছে। ভাবিও বলল যে আস্তে আস্তে যদি আরও বেশি অর্ডার আসে তখন আবার কার্গোতে পাঠাবো, এরকম আর কি। তো আমি আবার ভাবিকে বললাম যে ভাবি, কোনো সময় যদি আপনার পার্টনার প্রয়োজন হয়, আমি আগেও বলছি আমাকে নিয়েন, আপনার সাথে বিজনেস করতে আমার মানে কোনো দিক দিয়ে না, মানে ভয় লাগবে না, কারণ জানি ভাবি হচ্ছে একদম আসল মানুষ, ভাবিকে দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। তো সেই ভরসা ভাবির উপরে আছে, সেই জন্যই ভাবির সাথে বিজনেস করার অনেক শখ বা ইচ্ছা। তো ভাবিকে বলে রাখছি, যখন কোনো প্রয়োজন, যদি পার্টনারের প্রয়োজন হয় আমাকে বলবেন, বা আমাকে কিন্তু অবশ্যই নেবেন। তো আমি যতটুকু পারি হেল্প করব। তো এই যে আপু গিফট আনবক্স করতেছে, যদিও এটা রাফি ভাইয়ের গিফট আমি জানি। এটা সম্ভবত যা গেস করতেছি, বডি স্প্রে মনে হয়। হ্যাঁ, এটা তো সিরিয়াল আউটাম দিয়া কি সুন্দর লাগতেছে ভাবি। হ্যাঁ, আপুর হাতটা কি সুন্দর লাগতেছে না? দারুণ লাগতেছে। হাত দিয়ে রাখতে হবে কিছু, হাত দিলে হলুদ হলে, হাত দিয়ে হলুদ হলে তখন করব। এই যে এটা হচ্ছে রাফিবার জন্য ছোট্ট উপহার, বডি। ধন্যবাদ, ধন্যবাদ। বডি স্প্রে, কারণ আমি হয়তো ভিডিও করি নাই, আমার মনে নাই ভিডিও করতে। কমিটির আওয়াজ গিফট পে নগদ আনবক্সিং করতে হবে। নগদে আনবক্সিং। আপুর ঘড়িটা তো সুন্দর। হ্যাঁ, এই টেমু থেকে ঘড়ির দাম বলা যাবে না। ঘড়ির দাম বলা যাবে না। টেমু, হ্যাঁ, আমি দেখছি টেমুতে ঘড়িটা। লিংক দিও তো আপু, লিংক দিও। নাম বলতে হবে না, আমাদের লিংক দিয়ে দিও। লিংক দিও, দাম বলা লাগবে না। এই আপুর জন্য ঘর সাজানোর জিনিস। কেমন হয়েছে? ধন্যবাদ, সুন্দর হয়েছে। এটা হলো আপু যে টিস্যু রাখবা, এখানে টিস্যু। আর এটাতে তুমি ফল রেখে আমাদেরকে দাওয়াত দিবা। আমরা এখান এই থেকে যে তোমাদের জামাই আদর তো ইয়ে রয়ে গেছে, আমাদের 3 ফল রাখলে বাবা সুন্দর করে মিষ্টি হ্যাঁ, মিষ্টি মিষ্টি সাজালেও সবকিছু সুন্দর লাগবে। সাজালে সুন্দর মিষ্টি লাগবে। টিষ্টি রাখলে শুকনো আইটেম আর কি। তারপরে যে বিভিন্ন শুকনো আইটেম যেভাবে রাখলে সুন্দর লাগবে। এই হচ্ছে আমাদের রাশেদা আপুর তরফ থেকে যারা আপুকে গিফট। আর যারা আপু প্রত্যেকবার আমাকে খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে গিফট দেয়, কিন্তু আমি কোনোবার সাজিয়ে গুজিয়ে দিতে পারি না। আমি তো আরো পারি না, ফার্স্ট দিলাম তাও র্যাপিং করে শুধু। এইবার একটু চেষ্টা করেছি, একটু পরে। আর আমার হাতের লেখা খুবই বিশ্রী, এজন্য আমি লিখি না, আমি লেখা লিখি না, জানেন তো আমি আপনি হাতের লেখা, বাংলা হাতের লেখা আমি দীক্ষা তো বাবা। কিছুই তো নাই এগুলা এখন। হাই আল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি এত সুন্দর লাগতে পারেন, আশ্চর্য। নাই তো আমি ওই লেখা কত হাত কাঁপছে, বাংলা লিখি না যে ভাবি, অনেক কত বছর সুন্দর, লিখি না, অনেক। আমি হাত কাঁপছে ওই লেখা লিখতে গিয়ে, আমার কত হাত দিয়ে। আমার লেখা দেখলে কইবেন তো 1 2 এর আপনার সাথে। ভাই কোথাও গেলে লেখে না। এখন যদি কোথাও গিয়ে লিখতে আপনার ভাই বলে তুমি লিখো, নাহলে আমার ওরা ফোন দিয়ে বলবে কি লিখছো করে দিয়ে যাও। অনেক খারাপ আপনার ভাই হাতের লেখা। এই আইফোন রে তুই তো বড় শাসাল সত সব এই বড় নোট কইতা, আমার স্যামসাং ই ভালো। ওই যে যেটা অভ্যাস ইউজ করা অভ্যাস, আস্তে আস্তে করতে করতে এটা অভ্যাস আর কি। না সুন্দর হইছে ভাবে, এই পিনগুলো আমার এত আমার ভালো লাগছে, খুবই ভালো লাগে, খুব স্মার্ট লাগে। স্মার্ট মানে যেটা লাগবে এটাই খুবই সুন্দর লাগে। স্মার্ট লাগে অনেক। ভাবিরে বলছিলাম যে ভাবি আপনি পাইলে কিনা নিয়ে আসেন, ভাবি আমাকে গিফট করেছে। সুন্দর হয়েছে। এখন কেক জবাই করব। আপু আনছে অনেক সুন্দর কেকটা, এখন আমরা কেক কাটাকাটি করব। আসেন, কেউ হ্যাপি বার্থডে হাততালি দিবেন কিনা? আপু তুমি আর বাই কাটো। আর দূর
এক বাচ্চারা কে কাটবে আসো তাবলো এই যে তাবলো তাবলো কেক কাটবে ভাইয়াতে ডাকবা না তুমি কাটবা Wow. এই জায়গায় দাঁড়ায় তো পিছন যাইবো হ্যাঁ হ্যাঁ সিটাই আছে সিটাই আল্লাহ এটা পুরো ভিজে দেবো আপনারই ও এই জায়গায় দাঁড়াই তো আমি হলো তো এখানে দাঁড়াই একদিন ভিজবো আপু এখন বেরোতে পারবে না এখন বেরোতে পারবে না পুরো ভিজতে হবে এখন বেরোলে দাঁড়াও এখন বেরোলে পুরো ভিজতে পারবে প্রচুর এই বৃষ্টি পুরা দেখেন এই যে বাবির বাসায় গেটে সামনে আইস পরে আমার এই জায়গায় দাঁড়া একটা বৃষ্টিতে ভিজে ভিজে একটা রিল বানাইতে হবে আপনি কি ভালো দাঁড়ানো ভালো কথা